মাঝে মধ্যেই না আমরা একটা অদ্ভুত দোটানায় পড়ি। একদিকে থাকে আমাদের বাপদাদাদের দেখানো রাস্তা, বেশ পরিচিত চেনা পথ, আর অন্যদিকে থাকে সত্যের একটা নতুন ডাক। তো আজকের এই আলোচনাটা ঠিক এই চিরন্তন দ্বন্দ্বটা নিয়েই। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই ঐতিহ্য আর সত্যের টানাপোড়েনটা আসলে কি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? কোন পথটা ঠিক? যেটা আমরা বংশপরম্পরায় পেয়ে এসেছি, মানে আমাদের সেই চেনা ঐতিহ্য, নাকি সেই সত্যটা যেটা সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে? এই যে একটা দ্বিধা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এই যে ঐশী বাণীগুলো, এগুলো আমাদের সামনে আসলে দুটো আলাদা চিত্র তুলে ধরে। একদিকে হলো ঐতিহ্যের শক্তি, মানে যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি, আর অন্যদিকে আছে ঐশী নির্দেশনার আলো। আর এই দুটো পথের সংঘাত থেকেই কিন্তু তৈরি হয় একটা গভীর দ্বন্দ্ব। একদিকে দেখুন পূর্বপুরুষদের দেখানো পথটা বেশ পরিচিত, নিরাপদ আর আরামদায়ক বটে, মানে নতুন করে ভাবার কিছু নেই। আর অন্যদিকে আছে ঈশ্বরের দেখানো পথটা, যেটা হয়তো একটু নতুন, আর সেই পথে চলতে গেলে সাহসের দরকার হয়। তো প্রশ্নটা হলো, মানুষ কোনটা বেছে নেবে? পরিচিত পথের আরাম নাকি সত্যকে গ্রহণ করার চ্যালেঞ্জ? আচ্ছা, প্রথমেই একটা জিনিস বোঝা দরকার, এই যে ঐতিহ্যের টান, এটা এত শক্তিশালী কেন হয়? মানুষ কেন নতুন সত্যের দিকে না ঝুঁকে পুরনো প্রথাকেই শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চায়? এই ঐশী বাণীগুলো কিন্তু এর কিছু ভেতরের কারণ আমাদের সামনে তুলে ধরে। প্রতিক্রিয়াটা একবার খেয়াল করুন, কি ভীষণ তাৎক্ষণিক। যেই না বলা হচ্ছে নতুন কোনো নির্দেশনা মানার কথা, সাথে সাথেই উত্তর আসছে, না, আমরা আমাদের বাপদাদাদের যা করতে দেখেছি সেটাই করব। এটা কিন্তু কোনো গভীর চিন্তাভাবনার পড়া উত্তর না, এটা হলো ঐতিহ্যের প্রতি একরকমের অন্ধ আনুগত্য। আর এই একই মানসিকতার প্রতিফলন কিন্তু অন্য জায়গাতেও দেখা যায়। আবারও সেই একই কথা, আমাদের জন্য আমাদের পূর্বপুরুষদের পথই যথেষ্ট। এর থেকেই বোঝা যায় যে এই ধারণাটা ঐশী বাণীগুলোতে একটা বেশ গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় বিষয়। এখানে বিষয়টা আরও এক ধাপ এগিয়ে যায়। একটা মারাত্মক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, আচ্ছা, যদি বাপ দাদাদের সেই পথটা নিশ্চিত ধ্বংসের দিকেও নিয়ে যায়, তাহলেও কি সেটা মেনে চলতে হবে? ভাবুন তো, এই একটা প্রশ্নই কিন্তু অন্ধভাবে অনুকরণ করার পুরো ভিত্তিটাকেই নাড়িয়ে দেয়। তো এতক্ষণ তো একটা পথের কথা বললাম, এবার চলুন অন্য পথটার দিকে তাকায়। এই ঐশী বাণীগুলো কিন্তু ভুল ঐতিহ্যকে পেছনে ফেলে সত্যিকারের ঐশী সত্যকে গ্রহণ করার কথাই বলে। আর বিষয়টা কিন্তু এখানে বেশ গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, যখন সত্যটা একদম পরিষ্কার হয়ে যায়, তারপরেও যদি কেউ বিশ্বাসীদের পথটা ছেড়ে অন্য কোনো পথ বেছে নেয়, তাহলে তার জন্য কিন্তু একটা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। মানে এখানে ভুল করার কোনো অবকাশই নেই। তবে হ্যাঁ, ভুলের পর ফিরে আসার একটা রাস্তাও কিন্তু খোলা রাখা হয়েছে। এটাকে বলা হয় তাওবা, মানে অনুশোচনা। বলা হচ্ছে, যদি কেউ না জেনে অজ্ঞতার কারণে কোনো ভুল করে ফেলে আর তারপর অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নেয়, তাহলে সৃষ্টিকর্তা অবশ্যই ক্ষমাশীল এবং পরম দয়ালু। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? সত্যের ডাক আসার পরেও কেন কিছু মানুষ মুখ ফিরিয়ে নেয়? তাদের মনের ভেতরে ঠিক কি চলে তখন? এই ঐশী বাণীগুলো কিন্তু সেই প্রত্যাখ্যানের পেছনের মনস্তত্ত্বটাও আমাদের সামনে তুলে ধরে। দেখুন, এই প্রত্যাখ্যানের পেছনেও কিন্তু নানা ধরনের যুক্তি দেখানো হয়। যেমন কেউ হয়তো বলে যে, আরে বার্তাবাহক তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, তার কথা শুনব কেন? কেউ আবার ঐশী বাণীকে স্রেফ একটা বানানো মিথ্যা বা জাদু বলে উড়িয়ে দেয়। আবার কিছু লোক তো আরও এক কাঠে সরেস, তারা ঔদ্ধত্য দেখিয়ে বলে, আগে শাস্তি আসুক, তারপর দেখব। ঠিক যেমনটা অতীতের সেই সব ধ্বংস হয়ে যাওয়া জাতিগুলো বলত। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে দুঃখজনক পরিণতিটা কাদের হয় জানেন? ঐশী বাণী অনুযায়ী সবচেয়ে বড় সর্বনাশ হয় তাদের, যারা ভুল পথে থেকেও নিজেদেরকে একদম সঠিক পথের পথিক বলে মনে করে। বলা হচ্ছে, দুনিয়ার জীবনে যাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা নিজেরাই মনে করছে যে তারা খুব ভালো কাজ করছে। ভাবা যায় ব্যাপারটা? সারা জীবন ধরে করার সমস্ত পরিশ্রম, সমস্ত চেষ্টা সব বৃথা, কারণ পথটাই ছিল ভুল, যদিও তারা নিজেরা সেটা বুঝতেই পারেনি। কিভাবে সত্যকে বিকৃত করা হয় তার একটা চিত্রও কিন্তু তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, কিছু লোক সামান্য দুনিয়াবী লাভের জন্য কি করে, তারা নিজেদের হাতে বই লেখে আর তারপর সেটাকে ঈশ্বরের বাণী বলে চালিয়ে দেয়। এটা তো সত্যের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা, তাই না? তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়? এই দুটো পথের শেষটা কোথায়? ঐশী বাণী অনুযায়ী পথ যেহেতু আলাদা, তার শেষটাও কিন্তু আলাদা। চলুন সেই দুটো ভিন্ন পরিণতির দিকেই একবার চোখ বোলানো যাক। চেষ্টা কিন্তু একেবারেই দুই রকম।
একদিকে যারা অবাধ্যতার পথ বেছে নেয় তাদের সমস্ত কাজ সমস্ত প্রচেষ্টা মূল্যহীন হয়ে যায় আর তাদের চূড়ান্ত ঠিকানা হয় জাহান্নাম। অন্যদিকে যারা বিশ্বাসের পথে থাকে তাদের জন্য অপেক্ষা করে ক্ষমা আর দয়া। সৃষ্টিকর্তা তো নিজেই তার ওপর দয়াকে আবশ্যক করে নিয়েছেন তাদের জন্য যারা ভুলের পর ফিরে আসে। তো এই পুরো আলোচনার শেষে কোনো সিদ্ধান্তে না এসে বরং একটা প্রশ্ন রেখে যাওয়া যাক। আমাদের জীবনের চূড়ান্ত সত্যের মাপকাঠি আসলে কি হবে? যে আমরা বংশপরম্পরায় পেয়ে এসেছি সেই ঐতিহ্য, নাকি স্রষ্টার কাছ থেকে আসা সুস্পষ্ট নির্দেশনা? এই উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুলে নিতে হবে।